ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের চ্যানেল থেকে সকল ছাত্রছাত্রীদের আমি ওয়েলকাম জানাবো। তো আজকের বিষয়বস্তু হচ্ছে কি, আমাদের ক্লাস 12-এর সাজেশন, লাস্ট সাজেশন। ছেলে মেয়েদের এর বাইরে কিছু পড়তে হবে না। আমি বারবার করে বলছি যে এর বেশি কিছুই পড়তে হবে না। তোমাদের যা সাজেশনে আমি দিব এই ভিডিওর মধ্যে দিচ্ছি, প্রোজ থেকে 3টা প্রোজ থেকে, আইজেবিট থেকে, স্ট্রং রুট থেকে এবং আমাদের থ্যাংক ইউ ম্যাম, এই 3টা থেকে আমি যে যে কোশ্চেনগুলো আজকে দেব সেই কোশ্চেনের বাইরে আশা করে কাউকে আর পড়তে হবে না। তোমরা কোশ্চেনগুলো সবাই খাতার মধ্যে তুলে নিবে। যেগুলো পড়া আছে সেগুলা তো পড়বেই, আর যেগুলো পড়া নেই তোমরা একবার করে পরীক্ষার আগে দেখে নিও। বারবার করে বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু অবহেলা করবে না। দেখো কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে কিনা, তারপরে তোমরা কমেন্টে আমাকে জানিও পরীক্ষার পরে যে কমন সত্যি পড়েছে না পড়েনি। তোমাদের এটা আমি অপেক্ষায় থাকবো, পরীক্ষার পরে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো প্রথম কোশ্চেন আমি বলেছি আইজেবিট থেকে যে নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। এটা নিশ্চয়ই তোমাদের এটা পরীক্ষায় চলে এসে, এটা পরীক্ষায় চলে এসে, যার জন্য আমি প্রথমে এই কোশ্চেনটা রেখেছি, নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। হু সেড দিস টু হাম? হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন দ্যাট দ্য স্পিকার অ্যান্সার্ড? হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই? আর ওই কোশ্চেনটা ওর দিয়ে করেছি, হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট? হোয়াই ডিড দ্য অ্যান্সার সো কনফিডেন্টলি? তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কি, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। ঠিক আছে, এটা দেখো যে পরীক্ষার খাতায় হয়তো তোমাদের এটাই চলে এসে গিয়ে সঙ্গে সঙ্গে এই কোশ্চেনটা তোমরা লিখবে যে কোশ্চেনটা কি আছে, হোয়াট ওয়াজ দ্য রেভারি, হু ব্রোক দ্য রেভারি, হাউ ওয়াজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙে গেছিল। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। ঠিক আছে, তো এটাও আইজেবিট থেকে কোশ্চেনটা নেওয়া যে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হাম? কে কাকে বলেছিল এবং কখন বলেছিল? তোমরা সবাই জানো যে লেখক বলেছিল, কখন বলেছিল সেটাও জানো। হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, এবং উত্তরে কি বলেছিল।